নমস্কার দর্শক বন্ধু, জ্যোতিষ কথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। দর্শক বন্ধু, আজকের আলোচনা 2025 মকর রাশির মানুষদের জন্য কেমন যাবে। দেখুন, 2025 অনেকগুলো দিন নিয়ে 2025, তাহলে কেমন যাবে সেটা জানার দরকার। আর কি হচ্ছে, এই যে 2025 সালে 4টে গ্রহ তার ঘর পরিবর্তন করছে। বৃহস্পতি, শনি, রাহু, কেতু সবাই ঘর পরিবর্তন করবে। ফলে এর একটা দারুণ প্রভাব এসে পক্ষে বা বিপক্ষে মানুষের জীবনে এসে পড়বে। তাই জানা খুব প্রয়োজন কেমন যাবে। আর আপনাদের সেই জানার ইচ্ছাটা যাতে আমি কিছুটা হলেও আপনাদের কিছু ইনফরমেশন দিতে পারি, তাই এই প্রয়াস। যদি এই প্রয়াস ভালো লাগে তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন আর আমার সঙ্গে থাকবেন, আমাকে একটু সাপোর্ট করবেন। দর্শক বন্ধু, আপনারা যারা আপনাদের কুণ্ডলী আমাকে দেখাতে চাইছেন, জ্যোতিষীয় প্রতিকার প্রতিবিধান জানতে চাইছেন, এই যে নিচে স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে না, 9830564500, ওই নাম্বারে ফোন করে হোয়াটসঅ্যাপ করুন, ফোন করুন, করে আপনার আগ্রহ জানান। আমার অফিস থেকে আপনাকে সম্পূর্ণভাবে সহায়তা করবে এবং বলে দেবে আপনারা কীভাবে আমার সাথে কানেক্ট হতে পারেন। তা আসা যাক আজকের আলোচনা মকর রাশির 2025 প্রথম আলোচনা, স্বাস্থ্যভাব কেমন যাবে। আগের বছরের তুলনায় এই বছর স্বাস্থ্যটি ভালো থাকতে পারে। বিশেষ করে মার্চ মাসের পর শনির প্রভাব দ্বিতীয় ঘর থেকে চলে যাবে, ফলে আপনার রাশির ওপর বৃহস্পতির দৃষ্টি প্রভাব রয়ে যাবে। ফলে স্বাস্থ্যক্ষেত্রে যদি কোনো সমস্যা ছিল সেটা কিন্তু কমে যাবে, থাকবে না। আপনাকে খাওয়া দাওয়ার উপর বিশেষ নজর রাখতে হবে, কারণ রাহু আপনার দ্বিতীয় ঘরেতে প্রবেশ করে, ফলে আপনাকে ভুলভাল খাইয়ে দেবে, জাঙ্ক ফুড খাইয়ে দেবে, এটা ওটা খাইয়ে দেবে, আর তার কারণে শরীর খারাপ হতে পারে। তাহলে খান পানের ওপর আপনাকে নজর রাখতে হবে। যদি নজর রাখেন তাহলে সব ঠিক থাকবে। আধা যাক বিদ্যাভাব, পড়াশোনা। বছরের দ্বিতীয় অর্থ অর্থাৎ মে মাসের মাঝামাঝি সময় পর্যন্ত বৃহস্পতি পঞ্চম ঘরে থাকবে, আর পঞ্চম ঘর হচ্ছে শিক্ষার ঘর। সুতরাং বৃহস্পতিকে বলে শিক্ষার কারক গ্রহ। সুতরাং ছাত্রছাত্রীরা এই সময়কাল পর্যন্ত, অর্থাৎ মে মাসের মাঝামাঝি সময়কাল পর্যন্ত, শুরু থেকে মে মাসের মাঝামাঝি পর্যন্ত ভালো ফলাফল করবেন। যারা উচ্চশিক্ষার জন্য প্রচেষ্টারত রয়েছেন তাদের প্রচেষ্টা সফল হতে পারে, আর এই সম্ভাবনা আমি বেশি দেখতে পাচ্ছি। মে মাসের মাঝামাঝি সময়ের পর বৃহস্পতি ষষ্ঠভাবে গোচর করবেন। ষষ্ঠভাবে বৃহস্পতির গোচর সাধারণভাবে ভালো হয় না, কিন্তু যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসছেন, চাকরির জন্য বা যে কোনো কারণে কম্পিটিটিভ এক্সামিনেশনে বসছেন, তাদের জন্য ভালো ফলাফল এনে দেবে এই যে গোচর। সাধারণ ছাত্রছাত্রীরা যারা বিদেশে গিয়ে পড়াশোনা, সাধারণ ছাত্রছাত্রীরা এবং সেই সমস্ত ছাত্রছাত্রীরা যারা বিদেশে গিয়ে পড়াশোনা করছেন, তারা যদি তাদের স্বাস্থ্যভাবকে ঠিক রাখতে পারে তাহলে 2025 বিদ্যা অর্জনের ক্ষেত্রে কোনো বাধা উৎপন্ন করবে না। কেরিয়ারে প্রথমেই বলবো চাকরির বিষয়টি। মকর রাশি জাতক জাতিকারা 2025 সালে চাকরির ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো ফল পেতে পারেন। বিশেষ করে মার্চ মাসের পর চাকরির পরিস্থিতি আপনার জন্য যথেষ্ট অনুকূল হয়ে উঠবে। যারা চাকরি পরিবর্তনের কথা ভাবছিলেন তারা কিন্তু মার্চ মাসের পরেই এই পরিবর্তনের জন্য চেষ্টা করবেন, সেটি আপনার জন্য অনুকূল হবে। মে মাসের মাঝামাঝি সময়ের পর বৃহস্পতির গোচর চাকরির ক্ষেত্রে কোনো বড় সমস্যা নিয়ে আসবে না। এক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে রাহু আপনার দ্বিতীয় ঘরে বসে থাকবে, তাই দ্বিতীয় ঘর হচ্ছে মুখ, তাহলে আপনার বাণী, আপনার কথাবার্তা, এই দিকে আপনাকে নজর রাখতে হবে। ভুলভাল কথা বলে যদি আপনার মুখ দিয়ে বেরিয়ে যায়, আপনার মুখ দিয়ে যদি অপ্রীতিকর কথা বেরিয়ে যায়, তাহলে কিন্তু চাকরির ক্ষেত্রে সমস্যা এসে যেতে পারে। দর্শক বন্ধু, আর্থিক স্থিতি বছর, আর তার আগে একটু আপনার ব্যবসা কেমন যাবে, ব্যবসা সেটাও বলে দিই। যারা ব্যবসা করছেন বছরের শুরু থেকে মার্চ মাস পর্যন্ত শনি যেহেতু দ্বিতীয় ঘরে থাকবে, ফলে আপনার ব্যবসার ক্ষেত্রে আপনাকে অনুকূল ফলাফল দেবে না। এইটা সিচুয়েশান ভালো না। আপনার ব্যবসাতে আপনি মন্দা অনুভব করতে পারেন, কিন্তু যখন শনি ঘর পরিবর্তন করবেন মার্চ মাসের পর, তখন থেকে পরিস্থিতি আপনার অনুকূল হয়ে যাবে। এবছর ব্যবসায় আপনার পারফরমেন্স ভালো থাকবে। বছরের দ্বিতীয়ার্ধে আপনাকে বেশি পরিশ্রম করতে হবে। মার্চ থেকে বছরের বাকি সময় আপনি ভালো ফলাফল করতে সক্ষম হবেন যদি আপনি বেশি পরিশ্রম করেন, কারণ শনি পরিশ্রমের কারক গ্রহ। আর্থিক স্থিতি বছরের শুরু থেকে মে মাসের মাঝামাঝি সময় আগে পর্যন্ত বৃহস্পতির দৃষ্টি আপনার একাদশ ঘর অর্থাৎ লাভের ঘরে থাকবে, সুতরাং আপনি লাভ পেতে সমর্থ হবেন। মে মাসের মাঝামাঝি সময়ের পর বৃহস্পতির ষষ্ঠে চলে গেলে তার দৃষ্টি এসে পড়বে আপনার দ্বিতীয় ঘরে অর্থাৎ ধন সম্পদের ঘরে, ফলে আপনার ধন সম্পদ রক্ষা করতে তিনি সাহায্য করবেন। সেভিংস বারবার একটা সম্ভাবনা কিন্তু এখানে দেখা যায়। এক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে, যে আপনার দ্বিতীয় ঘর ধন সম্পদের ঘর, সেভিংসের ঘর, এখানে আপনাকে অ্যালার্টও থাকতে হবে। তার কারণ রাহু কিন্তু এখানে এসে বসবে। তো রাহু কী করে, রাহু টাকাটা নষ্ট করে দেয়, খরচা। বৃহস্পতির দৃষ্টি টাকা রক্ষা করার চেষ্টা করবে, আর রাহুর অবস্থান টাকা নষ্ট করার চেষ্টা করবে। এবার আপনাকে বুদ্ধি করে এগোতে হবে। গাড়ি বাড়ি ভূসম্পত্তি, যারা বাড়ি ঘরদর তৈরি করার চেষ্টা করছেন, ফ্ল্যাট করার চেষ্টা করছেন বা জমি জমা কেনার চেষ্টা করছেন, 2025 সালে আপনাদের চেষ্টা সফল হতে পারে। যদি আপনি
কোনো গাড়ি কেনার চেষ্টা করছেন, তাহলে গাড়ি কেনার চেষ্টা 2025 সালে আপনার সফল হতে পারে। প্রেম এবং বিবাহিত জীবন, বছরের শুরু থেকে মে মাস পর্যন্ত বৃহস্পতি গ্রহর অবস্থান পঞ্চম ঘরে থাকবে, যা প্রেমের সম্পর্কে সামঞ্জস্য বজায় রাখতে আপনাকে সাহায্য করবে। মার্চ মাসের পর পঞ্চম ঘরে শনির তৃতীয় দৃষ্টির প্রভাব শুরু হয়ে যাবে, তখন থেকে আপনার ছোটোখাটো অসঙ্গতি দেখা দিতে পারে, তাই সতর্ক সচেতন থাকবেন। মে মাসের মাঝামাঝি সময়ের আগে পর্যন্ত বৃহস্পতির গোচর আপনার দাম্পত্য ক্ষেত্রে আনুকূল্যতা বজায় রাখবে। যারা বিবাহ করার জন্য প্রচেষ্টারত ছিলেন তাদের চেষ্টা সফল হতে পারে, বিশেষ করে যারা প্রেম বিবাহ করার চেষ্টা করছিলেন তারা সফল হতে পারেন। মে মাসের পরের সময় তেমনভাবে আপনার পক্ষে নয়, তো ওই মে মাসের পরের সময় থেকে আপনাকে অ্যালার্ট থাকতে হবে, আপনাকে ব্যালেন্স করে চলতে হবে। এই হলো আপনাদের জন্য একটা আগাম পূর্বাভাস। এইভাবে নিজের জীবনকে এগিয়ে চলুন, নিশ্চয়ই 2025 আপনার জন্য অনেক অনেক ভালো থাকবে। আপনারা সবাই ভালো থাকুন, সকলকে ভালো রাখুন। নমঃ শিবায়।